আসসালামু আলাইকুম। ইদানিং আমাদের দেশে বিফ স্টেক খুব জনপ্রিয়। বিফ স্টেকের একটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যানে এই বিফ স্টেকটা বানাতে পারবেন। চুলাতে তৈরি করা এই বিফ স্টেকটা খেতে দারুণ লাগে। যারা স্টেক খেতে পছন্দ করেন আজকের ভিডিও অবশ্যই ভালো লাগবে। আজকে স্টেকের একটা সহজ রেসিপি শেয়ার করেছি। বিফ স্টেক বানানোর জন্য আমি এরকম 500 গ্রামের একটা বড় বিফের টুকরো নিয়েছি। তারপর এটা মাঝ বরাবর স্লাইস করে নিচ্ছি যাতে স্লাইসটা কিছুটা পাতলা হয়। তারপর পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যাতে এক্সট্রা পানিটা না থাকে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। একটু ভালো করে কেচছি যাতে করে ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে। কাঁটা চামচ দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে যখন কেচে নেওয়া হয়ে যাবে তারপর একটা প্লেটে নিয়ে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচটাকে কিছুটা আধা ভাঙা করে দিলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো। অরিগ্যানোটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর থেতু করা রসুন দিয়ে দিচ্ছি 2-3 কোয়ার মতো হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর 1 টেবিল চামচ অলিভ অয়েল। চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও নিতে পারেন, আবার চাইলে এখানে অলিভ অয়েলটাও নিতে পারেন। এখন এই মাংসটার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে কাজটা করতে হবে। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি ঢেকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। এটা যত ভালো ম্যারিনেট করবেন স্টেকটা তত তাড়াতাড়ি কুক হয়ে যাবে। 8 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন স্টেকটা তৈরি করার পালা। আমি 20 গ্রামের মতো বাটার চুলার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর বিফের এই স্লাইসগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটা পাশ কুক করে নিচ্ছি। প্রতিটা পাশ 4 মিনিট করে কুক করে নিতে হবে। এখানে আমার 8 মিনিট কুক করে নেওয়া হয়ে গেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কুক করে নিয়েছি যাতে করে স্টেকটা সফট থাকে। তো আমাদের স্টেক এখন তৈরি হয়ে গেছে। আমি সালাদ আর সসের সাথে পরিবেশন করছি। স্লাইসগুলো একটু কেটে দেখাচ্ছি যে স্টেকটা কত পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। যারা চুলাতে এরকম সফট একটা স্টেক তৈরি করতে চান আজকের রেসিপি দেখে নিতে পারেন। আশা করছি আমার প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের পেজও ফলো করতে পারেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।